এই কথা কি? মনের ব্যথাকে যে দূর করে তার নামই হলো কথা। শরীরের ব্যথা, দেহের ব্যথা, তার জন্য মহারাজ মালিশ করলে, ওষুধ খেলে চলে যাবে, তাই তো? মেডিসিন খেলে, ব্যথার গুলি খেলে ব্যথা চলে যাবে। কিন্তু অন্তরের যে ব্যথা, সে অন্তরের ব্যথা কি করে যাবে? অন্তরের ব্যথার জন্য কোনো ওষুধ আছে সংসারে? হ্যাঁ, কোনো ক্যাপসুল আছে? কোনো মেডিসিন আছে? কোনো বাম আছে? না কোনো মালিশের তেল আছে? এই সংসারের মধ্যে বাহ্যিক ব্যথা, দৈহিক ব্যথা, এই ব্যথা দূর করার জন্য অনেক উপায় আছে, কিন্তু অন্তরের ব্যথা দূর করার জন্য কোনো উপায় নেই। তাহলে সে অন্তরের ব্যথা দূর কি করে হবে? সে অন্তরের ব্যথা দূর করার জন্য শুধু একটি উপায় আছে, আর সে উপায়টি কি? সে উপায় হলো একমাত্র হরি কথা। হরি কথা রূপী এই ঔষধি যখন জীবের অন্তরে প্রবেশ করে, তখন অত্যন্ত সহজেই সেই অন্তরের ব্যথা মুক্ত হয়ে যায়, নাশ হয়ে যায়। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস, অজ্ঞান রূপী অন্ধকারকে যে নষ্ট করে দেয়, অন্তরের যে ব্যথাকে নষ্ট করে দেয়, তার নামই হলো হরি কথা। এটা হলো অনেক বড় ঔষধি। এর থেকে বড় ঔষধ, এর থেকে বড় মেডিসিন সংসারে আর কিছু নেই। মনে যদি কোনো দুঃখ হয়, মনে যদি কোনো কষ্ট হয়, মনে যদি কোনো সন্তাপ হয়, যখন দেখবে কোথাও শান্তি পাচ্ছ না, চুপচাপ বসে হরিকথা শ্রবণ করা শুরু করে দেবে। পাঠ শুনতে শুনতে, হরিকথা শুনতে শুনতে, গোবিন্দের কথা শুনতে শুনতে দেখবে একদম মন শান্ত হয়ে যাবে। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এখন তুমি শুনতে থাকবে। শুনতে শুনতে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তারপরে কি হবে? শুধু মনের শান্তি নয়, আস্তে আস্তে জীবনে পরিবর্তন শুরু হয়ে যাবে। আস্তে আস্তে জীবনে পরিবর্তন শুরু হয়ে যাবে। অন্তরের ব্যথাকে দূর করে জীবনের মধ্যে যে পরিবর্তন নিয়ে আসে, তার নামই হলো হরি কথা। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য যত পারবে তত হরিকথা শ্রবণ করবে। যেখানেই হরিকথা হয় সেখানেই হরিকথা শ্রবণ করবে। বাকি সংসারের মধ্যে তো দুঃখই দুঃখ রয়েছে। সংসারের মধ্যে আজ পর্যন্ত এমন কেউ নেই যে সুখী আছে। কেউ আছে? তো বলতে পারবে আমি সুখী? এই সংসারের মধ্যে কেউ সুখী নেই, কিন্তু সবাই দুঃখী। মানুষ যতই চেষ্টা করুক, মানুষ ভাবে একটু ঘরটা হয়ে যাক, তারপরে সুখ আসবে। ঘর হয়ে গেল, তাও সুখ হচ্ছে না। বলে এবার গাড়ি হয়ে যাক, গাড়ি হয়ে গেল, তাও সুখ হচ্ছে না। বলে ছেলে মেয়ে বড় হয়ে যাক, তারপরে আমি ফ্রি হয়ে যাব, তারপরে সুখী হয়ে যাব। তারপরে সুখী হচ্ছে? বড় হয়ে গেছে, তাও সুখী নেই। কেন? এবার বিয়ে দিতে হবে। বলে দাদা ছেলের জন্য একটা মেয়ে দেখে দেবে, মেয়ের জন্য একটা ছেলে দেখে দেবে। যেমন তেমন করে বিয়ে হলো, ভাবলো এবার সুখী হয়ে যাব। আর চিন্তা নেই। তারপরে আরো চিন্তা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ছেলে নিয়ে, ছেলের সঙ্গে এবার মহারাজ বউ নিয়ে এখন অশান্তি শুরু, মেয়ের সঙ্গে জামাই নিয়ে অশান্তি শুরু। কিছু না কিছু, কিছু না কিছু সবসময় লেগেই থাকবে। এই সংসারের সমস্যা, সংসারের দুঃখ কখনো শেষ হয় না। তুমি যতই চেষ্টা করো যে আমি দুঃখ থেকে বেঁচে যাব, সমস্যা থেকে বেঁচে যাব, কখনো বাঁচতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहत उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी राम के दास। कोई तन दुखी, शरीर নিয়ে দুঃখী। কেউ যদি পরিবার নিয়ে সুখে আছে, দেখবে শরীর নিয়ে দুঃখী আছে। দেখবে সব কিছু ভালো, আনন্দ আছে, স্বামী নিয়ে সমস্যা নেই, সন্তান নিয়ে সমস্যা নেই, বউ নিয়ে সমস্যা নেই, টাকা নিয়ে সমস্যা নেই, ঘর বাড়ি নিয়ে সমস্যা নেই, শরীর নিয়ে দুঃখী আছে। তাই তো? কই তন দুঃখী। কেউ দেখবে মহারাজ শরীর থেকে সুখী আছে, কিন্তু মন দুঃখী। সে মন থেকে সন্তুষ্ট নেই, মনের শান্তি নেই। কিছু না কিছু, কিছু না কিছু মহারাজ মানসিক দুঃখ লেগেই রয়েছে। কই ধন বিনে রহে তো উদাস। কারোর কাছে টাকা নেই, পয়সা নেই, তার জন্য দুঃখী হয়ে আছে। সংসারের দুঃখের অনেক কারণ আছে, কিন্তু এই সংসারের দুঃখের অনেক কারণ থাকে। এটা সরিয়ে দাও, 2টা পাতা বেরিয়ে আছে, এই পুরোটা সরিয়ে দাও। হ্যাঁ,
সংসারে দুঃখের অনেক কারণ আছে। কেউ অর্থ নিয়ে দুঃখী, কার কাছে টাকা আছে বলে সে দুঃখী, টাকা আছে বলে সে দুঃখী, কেন চিন্তা থাকে কেউ চুরি না করে নেয়, ডাকাতি না করে নেয়, কেউ লুটপাট না করে নেয়। যার কাছে নেই সেও দুঃখী, যার কাছে নেই সেও দুঃখী, কেন বলে আমার কাছে নেই। যার কাছে আছে সেও দুঃখী, যার কাছে নেই সেও দুঃখী। সংসারে সুখী কেউ, কেউ বউ নিয়ে দুঃখী, কেউ স্বামী নিয়ে দুঃখী, কেউ সন্তান নিয়ে দুঃখী। কিছু না কিছু জীবনের মধ্যে আছে। থোড়ে থোড়ে সব দুঃখী, অল্প স্বল্প কিন্তু এই সংসারে সবাই দুঃখী আছে। তাহলে সুখী কে? বলছে সুখী রাম কে দাস। সুখী হলো একমাত্র গোবিন্দের ভক্ত, একমাত্র যে নিষ্কিঞ্চন, সংসারের মধ্যে যার মনে কোনো প্রকারের কোনো আশা নেই, যার ভিতরে কোনো প্রকারের কোনো আশা নেই, কোনো জিনিসের কোনো চাহত নেই, কোনো জিনিসের প্রতি কোনো লোভ নেই, সেই হলো একমাত্র সুখী। যার জন্য শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে দত্তাত্রেয় প্রভু 24 গুরু যখন বর্ণন করছেন, সেই গুরু বর্ণনে তিনি বলছেন, আমি এক বেশ্যাকে গুরু বানিয়েছিলাম। খুব মন দিয়ে শুনুন, 24 গুরু বানিয়েছেন না? পৃথিবী বায়ুর আকাশ আপগ্নিশ্চন্দ্রমা রবি কপতো অজগর সিন্ধু পতঙ্গো মধুকৃৎগজ মধুহারিণো মীন পিঙ্গলা ক্রোরোর্ভক কুমারী শরকৃত সর্প উর্ণনাভিষুপেশকৃত। তার মধ্যে পৃথিবী, বায়ু, আকাশ, অগ্নি, চন্দ্রমা, সূর্য, কবুতর, একটা পায়রাকে পর্যন্ত গুরু বানিয়েছিলেন। অজগর, সিন্ধু, সমুদ্র, পিঙ্গলা নামক এক বেশ্যাকে গুরু বানিয়েছিলেন। সেই বেশ্যা একটি কথা বলেছিল কি, আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম যথা সঞ্চিদ্য কান্তাশাম সুখম সুস্বাপ পিঙ্গলা। এই সংসারের মধ্যে দুঃখের মূল কারণ হলো আশা। দুঃখের মূল কারণ কি? দুঃখের মূল কারণ হলো আশা। যেখানে আশা থাকবে সেখানে দুঃখ থাকবে, যেখানে আশা নেই সেখানে কোনো দুঃখ থাকবে না। তোমার মনে যদি আশা আছে, বিয়ে করেছি, আমার স্ত্রী আমার সেবা করবে, আমার স্ত্রী আমার অনুকূল থাকবে, আমার স্ত্রী আমি যা বলবো তা শুনবে, আর যখন সে তার প্রতিকূল আচরণ করবে তখন কি হবে? মনে দুঃখ হবে। স্ত্রী যদি ভাবে বিবাহ হয়েছে, আমি যা চাই স্বামী যেন তাই করে, আমি যেরকম বলি স্বামী যেন সেরকমই মানে, আমি যা করি স্বামী যেন তাতে বাধা না দেয়, আর স্বামী যদি তার প্রতিকূল আচরণ করে তখন কি হয়? মনে দুঃখ হয়। তদ্রূপ সন্তানকে জন্ম দিয়ে যখন মাতা পিতা সন্তানের প্রতি আশা করে যে সন্তান বড় হয়ে আমার সেবা করবে, আমাকে দেখবে, তার জন্য তাকে লেখাপড়া করায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, হ্যাঁ তাই তো। কিসের জন্য? কেন কি সে আমাদেরকে দেখবে, আমাদের সেবা করবে। আর সেই সন্তান যখন সেবা করে না, দেখে না, তখন কি হয়? মনে দুঃখ হয়। খুব সুন্দর ধুমধাম করে ছেলের বিয়ে করিয়ে নিয়ে আসলো, এখন ঘরের মধ্যে যদি বউ শান্তি করে তখন কি হয়? মনে দুঃখ হয়। দুঃখ কিসের জন্য? আমরা তার কাছে আশা রেখেছি সে আসবে, ঘরটাকে সামলাবে, দেখবে, আমাদেরও সেবা করে। এই যে আশা, এই আশাই হলো কিন্তু দুঃখের কারণ। কিন্তু তোমার ভিতরে যদি কোনো আশাই না থাকে, যদি না থাকে, না স্বামীর প্রতি কোনো আশা রাখবে, না স্বামী স্ত্রীর রাখবে, না সন্তানের প্রতি কোনো আশা রাখবে যে এই সন্তানের খাবার আমাকে খেতে হবে, এই সন্তানের সেবা আমাকে নিতে হবে, এই আশা যদি না রাখো, তাহলে সেই সন্তান যদি ছেড়েও চলে যায় তবুও কোনো দুঃখ হয় না। আরে সহজ সরলে মানুষ যদি একটা টাকাও ডিপোজিট করে, একটা টাকা ডিপোজিট করলো, বলে টাকা ডিপোজিট করলে 2 বছর 4 বছরে এত টাকা পাবে। এখন 2 বছর 4 বছর পরে যদি হঠাৎ করে দেখা গেল যে কোম্পানি বলে দিল, বা যেখানে টাকা জমা করেছে ব্যাংক বলে দিল, বলে অত টাকা পাওয়া যাবে না, তখন কি হয়? মনে কষ্ট হয় তো, দুঃখ হয় তো। কেন? আশা ছিল। যেখানে আশা থাকবে সেখানে দুঃখ হবে। তার জন্য যদি সুখী থাকতে চাও, তা সুখের একমাত্র সূত্র কি? একমাত্র সূত্র হলো নিরাশা। কোনো জিনিসের প্রতি আশা রাখবে না। আশা থাকলেই কিন্তু দুঃখ থাকবে। দুঃখের জননী, খুব মন দিয়ে শুনবে, দুঃখের জননী কে? দুঃখের জননী হলো
আশা, যেখানে আশা থাকবে সেখানে দুঃখ হবেই হবে। তার জন্য নিরাশ রাখবে, কোনো জিনিসের প্রতি আশা রাখবে না, সন্তুষ্টি রাখবে। সন্তুষ্টি, যা পেয়েছি তাতেই আনন্দ অনুভব করবে, জীবনে যা হয়েছে তাতেই আনন্দ অনুভব করবে। যতটুকু পেয়েছো ভগবানকে সেটার ধন্যবাদ দেবে। হয়তো অনেকে ততটুকু পায় না। প্রেম সে বলো রাধে রাধে। স্ত্রী পেয়েছি, স্ত্রী আমাকে রান্না করে দিচ্ছে, ঘর সামলাচ্ছে, এটার মধ্যে সন্তুষ্টি করতে শেখো। হয়তো অনেকের ভাগ্যে সেটাও জুটছে না, অনেকের ভাগ্যে সেটাও জুটছে না। স্বামী পেয়েছি, স্বামী আমাকে রোজগার করে এনে দিচ্ছে, খাওয়াচ্ছে, তাতে সন্তুষ্টি থাকার চেষ্টা করো। অনেকের কপালে সেটাও জুটছে না। প্রেম সে বলো রাধে রাধে। ইকো কম করো, টোনটা কম করো। অনেকের কপালে সেটাও জুটছে না, মনে রাখবে। সন্তানকে তুমি কথা বলছো, সন্তান তোমার কথা শুনছে, সন্তান অবাধ্য করছে না, তোমার সঙ্গে ঝগড়া করছে না, মারপিট করছে না, তার মধ্যে সুখী থাকো। তার থেকে আর বেশি আশা রেখে লাভ নেই। কেন? হয়তো অনেকের সন্তান তাদের মাতা পিতার দিকে ফিরেও তাকাচ্ছে না। ঘরে তুমি ডাল ভাত খেতে পাচ্ছ, রুটি তরকারি খেতে পাচ্ছ, ঈশ্বরকে ধন্যবাদ দাও। কেন? বলে ভগবান অনেক কৃপা করেছেন। সংসারে অনেক মানুষ আছে যারা পেট ভরে খেতেও পারছে না। তোমার কাছে যদি একটা কুড়ে ঘরও আছে, টিনের ঘর আছে, উপরে টিনের ছাউনি আছে, তার মধ্যেও সুখ অনুভব করবে। কেন? সংসারে অনেক মানুষ আছে যাদের কাছে নিজের ঘর পর্যন্ত নেই। তুমি যদি একটু ভালো কাপড় পরছো, তাহলে তুমি তার মধ্যেই সন্তুষ্টি রাখবে। কেন? সংসারে এমন অনেক লোক আছে যাদের কাছে পরার জন্য বস্ত্র পর্যন্ত নেই, কাপড় পর্যন্ত। আপনারা অনেক ভাগ্যবান, অনেক সুখী যে সংসারের মধ্যে অনেক কিছু আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি। বিশ্বের মধ্যে এমন কত জায়গা আছে, কত দেশ আছে যেখানে মানুষ ঠিক মতন খেতে পর্যন্ত পায় না। আমাকে আফ্রিকা থেকে এক ভক্ত এসেছিল, সে বলল, বাবা কি বলবো, আফ্রিকায় কিছু কিছু দেশ এমন আছে সেখানে মানুষের কাছে খাবারের জল পর্যন্ত নেই। তারা যে কি খাবে সেই জিনিস তাদের কাছে নেই। জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে যা পায় তাদেরকে মেরে টেরে নিয়ে এসে রেঁধে বেড়ে খায়। জল কোথায়, কোন পুকুরের মধ্যে জল কোথায় কোথায়, সেখান থেকে জল ভরে নিয়ে এসে সেগুলোকে তারপরে তারা খায়। সংসারের মধ্যে এমন এমন কিন্তু মানুষ আছে। তার মানে আমরা যা সুখ উপভোগ করছি এটা ভগবানের অত্যন্ত মহতি কৃপা। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করতে হবে, ঈশ্বরের সেবা করতে হবে, যে প্রভু যেই সুখ তুমি আমাকে দিয়েছো এই সুখ যেন আমি জন্ম জন্মে পাই, এই সুখ যেন সব সময় নিয়ে থাকতে পারি, তোমার সেবা করে যেতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। বিদেহনগরে, বিদেহনগর খুব মন দিয়ে শুনছে, যেটাকে বর্তমানে জনকপুরী বলা হয়, হ্যাঁ, সেই বিদেহনগরে ইকো আবার বেড়ে যাচ্ছে, রিভারটা কম করে দাও। বিদেহনগরে এক বেশ্যা ছিল, নাম ছিল পিঙ্গলা। সেই পিঙ্গলা বেশ্যা নগরের অত্যন্ত সুন্দর রমণী। সেই পিঙ্গলা বেশ্যা নগরের অত্যন্ত সুন্দর রমণী। তাকে দেখার জন্য তার কাছে বড় বড় মহারাজ, ধনাঢ্য বড় বড় ধনী লোক আসে, খুব অর্থ ইত্যাদি তাকে দিয়ে যায়, তারা মনোরঞ্জন করে যায়। একদিন কি হয়েছে, সেই পিঙ্গলা নামক বেশ্যা সকাল থেকে সেজে গুজে যখন নিজের ঘরে বসেছে যে আজকেও লোক আসবে, সকাল থেকে আস্তে আস্তে দুপুর হয়ে গেল, কেউ আসেনি। দুপুর থেকে আস্তে আস্তে মহারাজ এবার বিকেল হয়ে যাচ্ছে, কেউ আসেনি। পিঙ্গলা শুধু চিন্তায় রয়েছে, কেউ আসবে কেউ আসবে কেউ আসবে। মন চঞ্চল হয়ে গেছে, ঘরে আর টিকতে পারছে না, ঘরের দুয়ারে গিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে বসে আছে। সামনে দিয়ে লোকজন যাচ্ছে, ভিড় লেগে রয়েছে। হ্যাঁ, কিসের ভিড়?
বলে আজকে একটা অনেক বড় অনুষ্ঠান, অনেক বড় পুজো, সব মানুষ সেখানে যাচ্ছে, মেলায় দর্শন করতে যাচ্ছে, সবাই পুজো দিতে যাচ্ছে, কোনো দেবদেবীর পুজো, সবাই সেদিকে মহারাজ যাচ্ছে। যেই পিঙ্গলা বেশ্যার দিকে বড় বড় ধনাঢ্য লোক সব আকর্ষিত হয়ে তার কাছে চলে যায়, আজকে কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ তার দিকে তাকাচ্ছে না। দেখতে 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 মহারাজ সন্ধ্যা হয়ে গেল। পিঙ্গলা বেশ্যা ভেবেছে এখন তো রাত্রির সময় হয়েছে, রাত্রির সময় হয়তো এখন কেউ না কেউ তো আসবে। আস্তে আস্তে রাত্রিও পেরোতে পেরোতে মধ্যরাত্রি হয়ে গেছে, তাও যখন কেউ আসছে না, এখনো ভাবছে যদি কেউ আসে, কেউ আসে, কেউ আসে, এখনো আশা রয়েছে, কেউ আসে, কেউ আসে, কেউ আসে, কেউ আসে। হ্যাঁ, ওই আসার জন্য না খেতে ইচ্ছা করছে, না কোথাও যেতে ইচ্ছা করছে। আমি কোথাও গেলাম, ওই সময় যদি আমার কোনো গ্রাহক এসে ফিরে চলে যায়। হ্যাঁ, দেখতে দেখতে মহারাজ রাত্রিও পেরিয়ে গেল, রাত্রি জাগরণ হয়ে গেল, না খেলো না দিল, সম্পূর্ণ দিন ব্রত হয়ে গেল, রাত্রি জাগরণ হয়ে গেল, সকাল হয়েছে। যখন সকাল হয়েছে, সকাল হতেই রাত্রি যখনই মহারাজ গমন করেছে, রাত্রের গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম, সকাল হয়েছে, সূর্যোদয় হয়েছে, অন্ধকার দূর হয়েছে, পিঙ্গলার অন্তরেরও অন্ধকার দূর হয়ে গেছে। পিঙ্গলাকে সংসার থেকে বৈরাগ্য হয়ে গেল। আমি কিসের মোহে পড়েছিলাম? পিঙ্গলা নিজেকে নিজে বলছে, अहो मे मोह विततिं पश्यता विजितात्मनः या कान्ताद् सतः कामं कामयेन बालिशा। আহা, আমি কত মন্দমতি! এই সংসারের মধ্যে সাধারণ জীব, সাধারণ মানুষ, আমি শুধু তাদের আশা, তাদের মোহ করে পড়েছিলাম। তারা আসবে, এসে আমাকে হয়তো কিছু দৈহিক সুখ প্রদান করে যাবে, কিছু অর্থ দিয়ে যাবে, টাকা পয়সা দিয়ে যাবে। একমাত্র সেই সুখের কামনায়, সেই মোহতে পড়ে এতদিন পর্যন্ত নিজের জীবনকে শুধু নষ্ট করলাম, জীবনকে শুধু নষ্ট করলাম। এই জীবন যদি আমি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাতাম, এই জীবন যদি আমি ভগবানের সেবায় লাগাতাম, সন্তম সমীপে রমণম রতিপ্রদম বিত্তপ্রদম নিত্যমিমম বিহায় अकामदं दुःख भयाधिशोकं मोहप्रदं तुच्छ भयं भजे। যদি আমি এই জীবনটা হরির সেবায় লাগাতাম, ঠাকুরের সেবায় লাগাতাম, সাধু বৈষ্ণবের সঙ্গ করতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তার জন্য জীবনে সংসারে কখনো কার আশা রাখবে না। আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। তার জন্য জীবনে কখনো কার আশা রাখবে না। আশাই হলো দুঃখের মূল কারণ। পিঙ্গলা বেশ্যার বৈরাগ্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি সবকিছু ত্যাগ করে দিয়ে ভগবানের ভজনে যুক্ত হয়ে গেলেন। কিভাবে? সাধু সঙ্গ করে। যেখানে সৎসঙ্গ হতো, যেখানে হরিকথা হতো, সেখানে গিয়ে পিঙ্গলা বসে যেত। তার কাছে যত অর্থ ইত্যাদি সঞ্চিত ছিল, সেগুলো সব দান ধর্ম করতে লাগলেন। সব মহারাজ দান ধর্ম করা শুরু করে দিলেন। যেখানে সাধু সেবা, বৈষ্ণব সেবা, যেখানে হরিকথা হয়, দান ধর্ম করে আস্তে আস্তে তিনি সংশয়ের বিকার উৎপন্ন হবে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু তুমি যেই বস্তুর সঙ্গ করবে, যেই বস্তুর দর্শন করবে, যেই বস্তুর শ্রবণ করবে, যেই কথা শুনবে, তোমার ভিতরেও কিন্তু আস্তে আস্তে তার প্রভাব চলে আসবে। তুমি যদি ক্রোধজনিত কোনো শব্দ শোনো, তুমি যদি ক্রোধজনিত কোনো শব্দ শোনো, কোনো বিষয় শোনো, তোমার ভিতরে দেখবে ক্রোধ এসে যাবে। আসবে তো? তুমি কামজনিত কোনো দৃশ্য দেখো, কোনো কামজনিত দৃশ্য দেখো, কামজনিত কোনো গল্প শোনো, কামজনিত কোনো কথা শোনো, তোমার ভিতরে দেখবে কাম জাগ্রত হয়ে যাবে। তুমি লোভজনিত কোনো একটু কথা শোনো, লোভজনিত কোনো দৃশ্য দেখো, তোমার ভিতরেও দেখো নিয়ে বসে যাবে, হরিকথা করবে, ব্রত নিয়ম করবে। তার জন্য আহার বিহার শুদ্ধ রাখা খুব দরকার। দেহকে